বাজার তো দাম তো কমলো, তার ভ্যাট কমে কি লাভ হলো? শুল্ক ছাড়ের পরও দাম না কমায় আক্ষেপ ভোক্তার। অস্থির বাজারে স্বস্তি ফেরাতে পেঁয়াজ, আলু, চাল, ভোজ্য তেল সহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে ছাড় দিয়েছে সরকার। অথচ উল্টো হুহু দাম বাড়ছে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের। গত ৬ নভেম্বর আমদানি শুল্ক মওকুফের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানিতে মোট কর ১০% থেকে কমিয়ে ০% করা হয়। তবে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সপ্তাহ ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে আরও ৫ থেকে ১০ টাকা। সরবরাহ কমের অজুহাতে চড়া দেশি পেঁয়াজের বাজারও। একই চিত্র শুল্ক ছাড় পাওয়া আলুরও। লাগবে আমার ২০ বস্তা, পাই ৫ বস্তা ৭ বস্তা, ২০ বস্তা আমি পাইছি না। আর আমদানি কম। নতুন পেঁয়াজ আরো ২ মাস দেরি হবে। এই ২ মাসের ভিতর বাজার কমার সম্ভাবনা নাই। চাউলের দামের চেয়ে পেঁয়াজের দাম বেশি, আবার আলুর দামও চাউলের চেয়ে বেশি। কিভাবে মানুষ চলবে? কর ছাড় দেয়া চালের বাজারেও লেগেছে দাম বাড়তির হাওয়া। ১০ দিনের ব্যবধানে নতুন করে সব ধরনের চালে বস্তা প্রতি দাম বেড়েছে ১৫০ টাকারও বেশি। মোটা চাল ২৮, মিনিকেট, নাদির চাল, পোলার চাল সবকিছু দাম বেশি। আমরা আগে আটা বিক্রি করতাম যেমন ৫৬-৫৭ টাকা, এখন বর্তমানে বিক্রি করতেছি আপনার ৫৯-৬০ টাকা। এদিকে সরবরাহ বাড়ায় কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনও বেগুন, করলা, পটল সহ অধিকাংশের দাম ৬০ থেকে ৮০ টাকার ঘরে। যদিও কমতির দিকে কাঁচা মরিচের দাম। সাদা বেগুন ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ থেকে ৪৫ টাকা কেজি, টমেটো, ইন্ডিয়ান টমেটো বর্তমানে ১৪০ থেকে ৩০ টাকা কেজি। দামটা কম। পটল, ভেন্ডি। মূলার দাম জিজ্ঞেস করলাম ৭০ টাকা এখানেই। তাহলে আমরা এলাকায় তো ১৯০-১০০ নিচে তো মূলা পাবো না। সবজির দাম কিন্তু অত্যাধিক বেশি এবং মনে হয় যে আগামী কিছুদিনের ভিতর সবজি উঠলে দাম একটু কমবে। একই অবস্থানে আছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৯০ টাকায়। আগের মতোই চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।